দিনের পর দিন যদি কোনো একটি জায়গায় আটকে থাকেন, তাহলে আজ থেকেই যে কাজ করছেন, যে চিন্তা করছেন, তার উল্টো করতে শুরু করে দিন। মানে যে কাজ এতদিন ধরে করছেন, যে চিন্তা করছেন, সেগুলো যখন কোনো কাজে দিচ্ছে না, তখন এবার কিছু চেঞ্জ করুন। আপনার চিন্তাকে, আপনার বিচারকে পুরোপুরি পাল্টে ফেলুন। কেন বারবার যদি আমরা একই সমস্যার সম্মুখীন হই, তাহলে আমাদের মাইন্ডের একটা প্যাটার্ন তৈরি হয়ে যায়। এবার সেই প্যাটার্নকে কি করে ভাঙবেন, কিভাবে ব্রেক করবেন? তখন যতই অ্যাফার্মেশন করুন, স্ক্রিপ্টিং করুন বা অন্য কোনো টেকনিক ফলো করুন, সেগুলো কোনো কাজে আসে না। মানে আপনার মাইন্ডের সেই প্যাটার্নই এই জিনিসগুলোকে নষ্ট করে দেয়, এগুলোকে কাজ করতে দেয় না। তাহলে সবার আগে সেই প্যাটার্নকে আপনার ভাঙতে হবে, যে প্যাটার্নের জন্য আপনি জীবনে এগোতে পারছেন না। আর সেজন্যই যে কাজ করছেন, যে চিন্তা করছেন, সেগুলোকে এবার উল্টো করতে শুরু করুন। ধরুন আপনি যে ব্যবসা করছেন, আপনার দোকানে হয়তো বেশি কাস্টমার আসছে না, সেভাবে বেশি বিক্রি হচ্ছে না। তো এক্ষেত্রে আপনি নিজেকে নিজে বলা শুরু করুন, চিৎকার করে না, নিজের মনে মনে নিজে বলুন যে প্রতিদিন আমার দোকানে অনেক কাস্টমার আসছে, আমার খুব ভালো বিক্রি হচ্ছে। এইভাবে নিজেকেই নিজে বলতে থাকুন। অন্য যে কাজেও এরকম বাধা আসছে বারবার, সেখানেও ঠিক এরকমই বলুন যে আমার সব কাজ ঠিকঠাক হচ্ছে। আপনার বাড়ির বা কাজের জায়গায় যদি ছোটখাটো সমস্যা লেগেই থাকে, যে বাড়িতেও আপনি নানান রকম সমস্যার মধ্যে রয়েছেন এবং যেখানে কাজ করছেন সেখানেও কিছু না কিছু সমস্যা লেগে রয়েছে, হয়তো বসের সাথে মনোমালিন্য রয়েছে, কিংবা আপনার সহকর্মীরা হয়তো আপনাকে কোনো না কোনোভাবে বিরক্ত করছে, তাহলে সেখানেও কিন্তু এই পদ্ধতি অ্যাপ্লাই করুন। আমার সমস্ত কাজ খুব ভালোভাবে হচ্ছে, বাড়িতে এবং অফিসে সব জায়গায় আমি আমার কাজ খুব ভালোভাবে করতে পারছি, সবাই আমার কাজে খুশি, সবার সাথে আমার ভালো সম্পর্ক রয়েছে, বাড়িতে এবং অফিসে সব জায়গায় আমার সমস্ত কাজ সময় মতন হচ্ছে। কিংবা আপনার যদি ব্যবসা থাকে, আমার ব্যবসা খুব ভালো চলছে, অর্থনৈতিক সমস্যা থাকলে চতুর্দিক থেকে আমার হাতে অর্থ আসছে। এইভাবে যে পরিস্থিতিতে আটকে আছেন, স্টাক হয়ে আছেন, ঠিক তার উল্টো বলতে শুরু করুন। মানে নিজের মাইন্ডে একটা পজিটিভ মেসেজ পাঠান যে আপনার সমস্ত কাজ ঠিকঠাক চলছে, আপনি খুব ভালো আছেন। ছোটখাটো সমস্যার জন্য যদি সবসময় যদি আপনি ডিপ্রেশনে ভোগেন, মন খারাপ করে থাকেন, তাহলে সেসব একদমই ঝেড়ে ফেলে দিন এবং চিল করুন, আনন্দে থাকুন যে আপনার সমস্ত কাজ সময় মতন হবে। অতিরিক্ত চিন্তা করে নিজের শরীর অসুস্থ করার কোনো কারণ নেই, নিজের মন খারাপ করার কোনো কারণ নেই। ভালো গান শুনুন, ভালো বই পড়ুন, যে জিনিস আপনাকে ইন্সপায়ার করবে, আপনার মনে আনন্দ দেবে, সেই রকম জিনিস পড়ুন। যেগুলো পড়লে বা শুনলে আপনি মোটিভেট হবেন, সেই রকম জিনিস পড়ুন, সেই রকম জিনিস শুনুন এবং সমস্ত টেনশনকে ঝেড়ে ফেলে দিন। যদি বাড়িতে বড় কোনো সমস্যা হঠাৎ করে চলে আসে, সে বিষয়টা আলাদা, কিন্তু লোকে ছোট ছোট বিষয় নিয়ে প্রতিনিয়ত যেরকম সমস্যার মধ্যে আটকে রয়েছে, তার ফলে তাদের জীবন ঠিক যেভাবে চলা উচিত সেভাবে চলতে পারে না। কারণ তাদের পুরোপুরি ফোকাস থাকে তাদের সমস্যার মধ্যে এবং তার ফলে তাদের সমস্যা বাড়তেই থাকে, কমে না। আর এর সাথে বাড়তি পাওনা হচ্ছে শারীরিক অসুস্থতা। কারণ যত আপনি মন খারাপ করে থাকবেন, ততই দেখবেন যে কিছু না কিছু শারীরিক সমস্যা লেগেই আছে। তো এসব থেকে বেরোনোর জন্য, এসব সমস্যার সমাধান করার জন্য সবার আগে যা করছেন, যা চিন্তা করছেন, যেরকম বিচার করছেন, তার উল্টো করতে শুরু করুন, আনন্দে থাকুন এবং সমস্যা সমাধান হয়ে গেলে এরপর আপনি কি করবেন সেই কাজগুলো আগে থেকে ভেবে রাখুন। অনেক সময় আমরা অনেক টেকনিক করেও কোনো কাজ পাই না, অনেকেই পান না। তো তাদের ক্ষেত্রে কিন্তু এই পদ্ধতি খুবই কার্যকরী হবে। তো আজ থেকে এই নিয়ম মেনে চলুন, দেখবেন যে আপনার সব কাজ কিভাবে হতে থাকে। আপনি যত সময় ভেবেছিলেন তার থেকেও ফাস্ট হয়ে যাবে সব। ঠিক আছে? তো আজকে ভিডিও এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরের ভিডিওতে।